চল বলে যাচ্ছি। ফের কলকাতার ডিআই অফিসে, কসবা ডিআই অফিসের সামনে ফের এসিসি এবং এআইডিএসও কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আজ ফের আমরা দেখেছি কয়েক মাস আগে এই ডিআই অফিসে শিক্ষকদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেইবারও কিন্তু এই ডিআই অফিসে যারা চাকরিহারা শিক্ষক তারা প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং তারা ভেতরে ঢুকে অফিসের আসবাবপত্র ভাঙচুরের দিকে যাচ্ছিল বলে কলকাতা পুলিশ দাবি করেছিল এবং তারপর কিন্তু লাঠিচার্জ করা হয়, সেখানে দরজা ভাঙার চেষ্টা করা বলে অভিযোগ। এবং সেই ডিআই অফিসে কিন্তু ফের এসইসিআর কর্মীরা, এআইডিএসের কর্মীরা সকলে কিন্তু মিছিল করে এসছে। যারা চাকরি হারিয়েছেন, যারা চাকরিহারা শিক্ষক, তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করতে হবে এই দাবি নিয়ে কসবা ডিআই অফিসে এই মুহূর্তে তারা এসেছেন। তারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে, পুলিশ তাদেরকে আটকায়, ডিআই অফিসের প্রবেশের মুখে তাদেরকে আটকানো হয় এবং এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছি ডিআই অফিসের সামনে তারা অবস্থান করছে। সেই ছবি সরাসরি দেখাচ্ছে ক্যামেরা পার্সন লিসন লোজ। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিআই অফিসের সামনে প্রথমে তারা পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, পুলিশ তাদেরকে যখন আটকায় এবং তারপরে কিন্তু তারা এই ডিআই অফিসের সামনে এই মুহূর্তে ব্যানার ধরে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের যেটা দাবি যে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যারা শিক্ষক কর্মচারী এবং যে সমস্ত শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন এই এসএসসি দুর্নীতির ফলে তাদেরকে চাকরিতে পুনরায় নিয়োগ করতে হবে, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে কসবা ডিআই অফিসের সামনে তারা এসেছেন। কয়েকজনের সাথে কথা বলবো। দাদা, আজকে ফের কেন ডিআই অফিস অভিযান? আজকে দেখুন যে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে সঙ্গে যে লাইব্রেরিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কেন বই থাকবে, মনীষীদের বই থাকার কথা, বিপ্লবীদের বই থাকার কথা, তার জীবনী থাকার কথা, কিন্তু কোন দলীয় প্রোপাগান্ডা স্কুল ছাত্রদের মধ্যে চালানোটা আমরা মনে করি এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক। আমরা তার বিরোধিতা করছি এবং কলকাতা জেলারই যে বহু স্কুল, কয়েক হাজার স্কুল আজকে দেখুন ছাত্র শূন্য হয়ে পড়েছে। এর জন্য ডিআই এর যে ভূমিকা ছিল, ডিআই সেটা পালন করছেন না, সেজন্য আজকে আমরা অভিযানে ডাক দিয়েছি। আজকে এসছি, আমরা ডিআই এর সাথে দেখা করবো। দেখুন, আমরা এসছিলাম তো ডিআই এর সাথে দেখা করতে শান্তিপূর্ণভাবেই, পুলিশ আমাদেরকে দেখা করতে দেবে না, ফলে স্বাভাবিকভাবেই ধস্তাধস্তি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই মাননীয় ডিআই আমাদের সাথে দেখা করুক, আমরা তাদের সাথে আমাদের বক্তব্য তুলে ধরবো তার কাছে। আমরা শুনলাম তিনি যেটা দাবি করছেন যে তারা ডিআই এর সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে যেহেতু গেটের মুখে আটকে দিয়েছে ফলে তারা এখানে অবস্থান করছেন এবং এআইডিএসও এবং এসইসিআর তরফে, কলকাতা জেলা কমিটির তরফে এই মুহূর্তে কিন্তু আন্দোলনে তারা নেমেছেন এবং পাশাপাশি তিনি এটা দাবি করলেন যে সরকারি স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই কেন রাখার নির্দেশ দেওয়া হচ্ছে সে নিয়ে তারা প্রশ্ন তুলছেন। পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা চাকরি হারিয়েছেন, যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা চাকরি আছেন তাদেরকে যাতে দ্রুত চাকরিতে ফেরানো যায় সেই দাবি নিয়ে আজকে কসবা ডিআই অফিসে তারা আন্দোলন নেমেছেন বলে জানানো হলো আন্দোলনকারীদের তরফে। ক্যামেরা পার্সন লিসন লোকের সঙ্গে রাজেশ সাহা, আজকাল বাংলা, কলকাতা। মুখ্যমন্ত্রীর বই স্কুলগুলির লাইব্রেরিতে রাখা হবে, কিসের জন্য রাখা হবে? মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তি, তার বই ছাত্রছাত্রীদেরকে পড়া থাকবে স্কুলের লাইব্রেরিতে, বিজ্ঞানীদের বই থাকবে স্কুলের লাইব্রেরিতে, স্বাধীনতা সংগ্রামীদের বই থাকবে। কেন মুখ্যমন্ত্রীর বই স্কুল বন্ধ হচ্ছে? তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলছে। সমস্ত যোগ্য শিক্ষককে যারা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, কলকাতার সরকারি স্কুল বন্ধ করছো কেন? ডিআই তুমি জবাব দাও। সরকারি স্কুল বন্ধ রুখতে পারছো না, অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন রুখছো কেন? ডিআই তুমি জবাব দাও। এই সরকারি শিক্ষা ব্যবস্থা সফল করতে হবে, অবস্থান চলছে। সরকারি স্কুল লাইব্রেরিতে কাজ আছে, চল বলে যাচ্ছি।
কলকাতার ডিআই অফিসে, কসবা ডিআই অফিসের সামনে ফের এসইসি এবং এআইডিএসও কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আজ ফের আমরা দেখেছি কয়েক মাস আগে এই ডিআই অফিসে শিক্ষকদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেইবারও কিন্তু এই ডিআই অফিসে যারা চাকরিহারা শিক্ষক তারা প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং তারা ভেতরে ঢুকে অফিসের আসবাবপত্র ভাঙচুরের দিকে যাচ্ছিল বলে কলকাতা পুলিশ দাবি করেছিল এবং তারপর কিন্তু লাঠিচার্জ করা হয়, সেখানে দরজা ভাঙার চেষ্টা করা বলে অভিযোগ। এবং সেই ডিআই অফিসে কিন্তু ফের এসইসিআর কর্মীরা, এআইডিএস এর কর্মীরা সকলে কিন্তু মিছিল করে এসছে। যারা চাকরি হারিয়েছেন, যারা চাকরিহারা শিক্ষক, তাদেরকে চাকরিতে পুনরায় বহাল করতে হবে এই দাবি নিয়ে কসবা ডিআই অফিসে এই মুহূর্তে তারা এসেছেন। তারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে, পুলিশ তাদেরকে আটকায়, ডিআই অফিসের প্রবেশের মুখে তাদেরকে আটকানো হয় এবং এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছি ডিআই অফিসের সামনে তারা অবস্থান করছে। সেই ছবি সরাসরি দেখাচ্ছে ক্যামেরা পার্সন লিসন লোজ। এই মুহূর্তে দেখা যাচ্ছে ডিআই অফিসের সামনে প্রথমে তারা পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, পুলিশ তাদেরকে যখন আটকায় এবং তারপরে কিন্তু তারা এই ডিআই অফিসের সামনে এই মুহূর্তে ব্যানার ধরে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের যেটা দাবি যে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যারা শিক্ষক কর্মচারী এবং যে সমস্ত শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন এই এসএসসি দুর্নীতির ফলে তাদেরকে চাকরিতে পুনরায় নিয়োগ করতে হবে, সেই দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে কসবা ডিআই অফিসের সামনে তারা এসেছেন। কয়েকজনের সাথে কথা বলবো। দাদা, আজকে ফের কেন ডিআই অফিস অভিযান? আজকে দেখুন যে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের স্কুলের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে সঙ্গে যে লাইব্রেরিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কেন বই থাকবে, মনীষীদের বই থাকার কথা, বিপ্লবীদের বই থাকার কথা, তার জীবনী থাকার কথা, কিন্তু কোন দলীয় প্রোপাগান্ডা স্কুল ছাত্রদের মধ্যে চালানোটা আমরা মনে করি এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক। আমরা তার বিরোধিতা করছি এবং কলকাতা জেলারই যে বহু স্কুল, কয়েক হাজার স্কুল আজকে দেখুন ছাত্র শূন্য হয়ে পড়েছে। এর জন্য ডিআই এর যে ভূমিকা ছিল, ডিআই সেটা পালন করছেন না, সেজন্য আজকে আমরা অভিযানে ডাক দিয়েছি। আজকে এসছি, আমরা ডিআই এর সাথে দেখা করবো। দেখুন, আমরা এসছিলাম তো ডিআই এর সাথে দেখা করতে শান্তিপূর্ণভাবেই, পুলিশ আমাদেরকে দেখা করতে দেবে না, ফলে স্বাভাবিকভাবেই ধস্তাধস্তি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই মাননীয় ডিআই আমাদের সাথে দেখা করুক, আমরা তাদের সাথে আমাদের বক্তব্যটা তুলে ধরবো তার কাছে। আমরা শুনলাম তিনি যেটা দাবি করছেন যে তারা ডিআই এর সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে যেহেতু গেটের মুখে আটকে দিয়েছে ফলে তারা এখানে অবস্থান করছেন এবং এআইডিএসও এবং এসইসিআর তরফে, কলকাতা জেলা কমিটির তরফে এই মুহূর্তে কিন্তু আন্দোলনে তারা নেমেছেন। এবং পাশাপাশি তিনি এটা দাবি করলেন যে সরকারি স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই কেন রাখার নির্দেশ দেওয়া হচ্ছে সে নিয়ে তারা প্রশ্ন তুলছেন। পাশাপাশি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা চাকরি হারিয়েছেন, যে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা চাকরি আছেন তাদেরকে যাতে দ্রুত চাকরিতে ফেরানো যায় সেই দাবি নিয়ে আজকে কসবা ডিআই অফিসে তারা আন্দোলন নেমেছেন বলে জানানো হলো আন্দোলনকারীদের তরফে। ক্যামেরা পার্সন লিসন লোকের সঙ্গে রাজেশ সাহা, আজকাল বাংলা, কলকাতা।